পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, এখানে আমরা সবাই চলতি হাওয়ায় পন্থী। আমার পূর্বস্থলীর অভিজ্ঞতাটা কয়েক বছর আগেকারই ছিল, তবু আর একবার ইচ্ছে হলো গেলাম। আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে কালনা কাটোয়া রোড দিয়ে গিয়েছিলাম। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন যে সবসময় গুগল ম্যাপকে বিশ্বাস করলে বহু বিপত্তির সম্মুখীন হতে হয়। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও বোধ হয় নিজের খেয়ালেই সেরকম বিপত্তির সামনা করাটা আমার বরাতেই থেকে গেছে। পূর্বস্থলী যাওয়ার পথে গুগল সুনিশ্চিতভাবে আমাকে আমার গাড়িকে গ্রামের এক ছিমছাম ভিটের নিমন উঠোনে পৌঁছে দিয়েছিল। অবাক কাণ্ড, সেই ভিটের স্বজন বাসিন্দারা কিন্তু বিচলিত না হয়ে মৃদু হাসি মুখে আমার প্রশ্ন করে যে আমি গুগল ম্যাপ থেকে এখানে পৌঁছেছি। অর্থাৎ এই অভিজ্ঞতাটা তাদের আগেও হয়েছে। কিন্তু অজ্ঞতা ব্যাক গিয়ারের জায়গা না থাকায় অতি সন্তর্পণে উঠোনের শুকোতে দেওয়া ডালের বড়ি এড়িয়ে উঠোন পেরিয়ে এক পুকুর পাশের সরু পথ দিয়ে অবশেষে বাঁশ বনে পৌঁছাই। তবে বন্ধুরা, খুব খুশির খবর, গুগল কিন্তু এরপর আর কোনো ভুল পথ দেখায়নি। অভিজ্ঞতাটা খুব দারুণ ছিল, আবার খুব রোমাঞ্চকরও ছিল। এটাই তো মজা, এটাই তো পথ চলার আনন্দ, এটাই তো বেড়াতে যাওয়ার আনন্দ। তবে বন্ধুরা, পাখিরালয়ে যেতে গেলে, মানে পূর্বস্থলীর পাখিরালয়ে যেতে গেলে গ্রামের মাঝখান দিয়ে একটু সরু ঘিঞ্জি পথে গাড়ি নিয়ে যেতে হয় বলে একটু বেলা করে দুপুরের দিকে পৌঁছানোটাই শ্রেয়। তাহলে বাজারের ভিতরের ভিড়টা বন্ধুরা কিছুটা এড়িয়ে যাওয়া যায়। যারা এর মধ্যে গেছেন তাদের অভিজ্ঞতা জানলে এখানকার অবস্থাটা জানতে পারে। তবে যারা রোজকার এই দৌড় ছেড়ে কিছুটা নিবৃত্ত মুহূর্ত খুঁজে নিতে চান আর নানা রঙের পাখির উড়ানে নিজের মনের ডানা মেলে দিতে চান, পূর্বস্থলী তাদের বারবার কাছে টানবে। সেই ডাকে আমরা যদি সাড়া দিতে পারি, বা আমাদের যদি সাড়া দিতে পারাটা আমাদের নিজেদের মধ্যেই মুক্তির পথ খুঁজে নেওয়া যায় বলে আমার মনে হয়। আশা করি আপনাদেরও মনে থাকবে। তো বন্ধুরা, আমার এই পূর্বস্থলীর রং মাধুর্যকে স্নেহমান করবে না আমার এই ক্ষুদ্র তোলা ছবিগুলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো আপডেট আপনাদের কাছে। কমেন্ট করবেন, লাইক করবেন, আর প্রচুর পরিমাণে আপনাদের আশীর্বাদ ভালোবাসা দেবেন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।